বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদেরকে নবম ও দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা নৈর্ব্যক্তিক বিষয়ে টিচিং দিব। আশা করি তোমরা অ্যাটেন্টিভলি বিষয়টিকে রিসিভ করবে। একে, ইসলাম শব্দের অর্থ কি? ক, আনুগত্য করা, খ, বিশ্বাস করা, গ, ধর্মপ্রায়ণ হওয়া, ঘ, দাসত্ব করা। উত্তর হবে ক, আনুগত্য করা। কারণ ইসলাম সিলমুন এই ধাতু থেকে এসেছে, যার অর্থ আনুগত্যের মস্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত করে দেওয়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে পরিপূর্ণভাবে ফলো করা এবং মেনে চলা, অনুকরণ এবং অনুসরণ, এটাই হচ্ছে সিলমুন ধাতু থেকে ইসলাম শব্দের লেক্সিক্যাল বা ডিকশনারিতে যে শব্দ দেখা যায় তার অর্থ। 2, আকাইদ শব্দের অর্থ কি? ক, প্রতিজ্ঞা, খ, বিশ্বাস, গ, বিশ্বাস মালা, ঘ, আনুগত্য। উত্তর হচ্ছে গ, আছে বিশ্বাস মালা। এটি আকিদা শব্দের বহুবচন। আকিদা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, যে বিষয়গুলির উপরে বিশ্বাস না থাকলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কাজেই এটি আকিদা, বহুবচন হচ্ছে আকাইদ। এই জন্যে বাংলায় আসছে বিশ্বাস মালা, অর্থাৎ অনেকগুলি বিশ্বাস, 7টা ব্যাপার আছে যেগুলি বিশ্বাস না করলে একজন মুসলমান আর মুসলমান থাকে না। 3, কোনটি আকিদা শব্দের বহুবচন? ক আছে আকিদাতুন, খ আছে আকাইদ, গ আছে উকদাতুন, ঘ আছে ইকদাতুন। এখানে উত্তর হবে খ, আকাইদ। কারণ আকিদার বহুবচন হচ্ছে আকাইদ। আকাইদ হচ্ছে বিশ্বাসমালা, বিশ্বাসসমূহ, আর আকিদা হচ্ছে বিশ্বাস। কাজেই বহুবচনে আকাইদ হবে। এটি হচ্ছে উত্তর। 4, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। পবিত্র কুরআনের এই আয়াতখানা কোন সূরার অন্তর্গত? ক, সূরা আল বাকারা, খ, সূরা আলে ইমরান, গ, সূরা আন নিসা, ঘ, সূরা আল মাইদা। আনসার হবে খ। এখানে দেওয়া আছে সূরা আলে ইমরান। নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা, এটি হচ্ছে ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাদ দিনা জীবন ব্যবস্থা, জীবন কিভাবে চলবে তার সিস্টেমটা, ইনদাল্লাহি আল্লাহর নিকট, এবং সেটা হচ্ছে ইসলাম। এটা সূরা আল ইমরানে আছে। সুতরাং উত্তর হবে খ। 5, আকিদা শব্দটি কোন ভাষা? যেহেতু আমরা বারবার আকিদা বলছি, এটি অবশ্যই কোরআনে আছে এবং কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। সো এটি নির্দ্বিধায় বা উইদাউট এনি হেজিটেশন এটির উত্তর হবে ক, আরবি। আমরা দেখতেই পাচ্ছি। ওকে। 6, একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছেন। পাঠ্যপুস্তকের আলোকে তিনি লাভ করেছেন আল্লাহ তাআলার ক, বিশেষ নিয়ামত, খ, বিশেষ করুণা, গ, বিশেষ রহমত, ঘ, বিশেষ বরকত। উত্তর হবে ক, বিশেষ নিয়ামত। কারণ ইসলামের ভিতরে ঢোকা, সিলমুন অর্থাৎ শান্তির ভিতরে ঢুকে যাওয়া, আল্লাহর নিকট যিনি আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আহার দেন, সমস্ত কিছুর নিয়ামক যিনি, তার অধীনে আসা, তার ফর্মুলায় আসা, তার কথার ভিতরে আসা, তার সিস্টেমের মধ্যে আসা অবশ্যই একটি
বিশাল নিয়ামতের ব্যাপার। এই জন্যে আমরা উত্তরটি ক নিব, বিশেষ নিয়ামত। 7, ইসলামের মূল ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশন বা বেস কোনটি? ক হচ্ছে ঈমান, খ তাওহীদ, গ রিসালাত, ঘ আকাইদ। নিশ্চয়ই উত্তরটি হবে ক ঈমান। অর্থাৎ কেন হবে? কারণ ইসলামের মধ্যে ঈমান হচ্ছে রেজিস্ট্রেশন করা বা নাম তোলা। অর্থাৎ ঈমান হচ্ছে এক, এবং একের পরে যত আমি আমলে সলহ করব তত আমার কি হবে? ইসলামের ভিতরে আমি পরিপূর্ণভাবে দাখিল হতে থাকবো। যেমন ঈমান আনার পরে আমি নামাজ পড়লাম, একটা ভালো কাজ করলাম, একটা 0 দিলাম, 10 হয়ে গেল। আমি জাকাত দিলাম, আরেকটা ভালো কাজ করলাম, 100 হয়ে গেল। আমি আরেকটা ভালো কাজ করলাম, যেমন হজ করলাম বা দান খয়রাত, আরেকটা শূন্য বসালাম। এভাবে কি হবে? মাল্টিপ্লাইড হতে থাকবে, মাল্টিপ্লিকেশন হতে থাকবে। কাজে ঈমান হচ্ছে ফাউন্ডেশন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন। কারণ ঈমান না আনা পর্যন্ত আমি নামই উঠাইলাম না ইসলামে। সো এর মূল ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি প্রস্তর, ফাউন্ডেশন স্টোনটা হচ্ছে ঈমান। আর শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি? ক তাকওয়া, খ ইসলাম, গ জিহাদ, ঘ আমল। অবশ্যই উত্তরটি হবে খ ইসলাম। অর্থাৎ শরীয়তের সর্বশেষ এবং পূর্ণাঙ্গ অর্থাৎ পারফেকশনে আসতে গেলে আমি কব ইসলামের ঈমান থেকে শুরু করে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হইতে হবে। কারণ কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। অর্থাৎ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। তার মানে ঢুকে গেলে আমি পরিপূর্ণ দাখিল হয়ে গেলাম, তার মানে সর্বশেষ এবং পূর্ণাঙ্গ অবস্থা অর্থাৎ পারফেকশনে এসে গেলাম। তাই এখানে উত্তরটি খ ইসলাম হবে। 9, কোনটি ইসলামের মূল মন্ত্র অর্থাৎ কি পয়েন্ট, চাবিকাঠি, মেইন জিনিস? ক হচ্ছে সত্য প্রতিষ্ঠা, খ হচ্ছে শান্তি প্রতিষ্ঠা, গ হচ্ছে মানব কল্যাণ, ঘ হচ্ছে পরকালীন মুক্তি। অবশ্যই আনসারটি হবে ঘ। কারণ মুসলমানদের আলটিমেট গোল হচ্ছে পরকালীন মুক্তি। এই পৃথিবীটা মানুষ একটু অল্প সময় মাত্র তার ক্ষণকালীন জীবন এখানে কাটিয়ে তার পরকালের জন্য পার্মানেন্ট রেসিডেন্স বা গোল, আবাস, আবট সেখানকার জন্য সে সবকিছু জমা করে নিয়ে যাবে। সেখানে যদি তার মুক্তি না মেলে তার পুরো লাইফটা স্পয়েলড বা সয়েলড হয়ে যাবে। সুতরাং পরকালীন মুক্তিটাই হচ্ছে একজন মুসলমানের ফাইনাল টার্গেট। সে দৃষ্টিকোণ থেকে 9 নম্বরের আনসার হবে পরকালীন মুক্তি। 10, ইসলাম কার আনুগত্যের কথা বলে? ক কোরআনের, খ হাদিসের, গ আল্লাহর, ঘ কোনটি নয়। অবশ্যই আনসারটি হবে গ আল্লাহর। কারণ বলা আছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করা মানে রাসূলকে অনুসরণ করা, অর্থাৎ আল্লাহকে অনুসরণ করতে রাসূলের দেখানো পথেই চলতে হবে। কারণ আল্লাহ পৃথিবীতে আমাদের গাইড সরাসরি এসে করেন না, নবী রাসূলের মাধ্যমে করেন। কাজেই আমরা নবী রাসূলের মাধ্যমে কার আনুগত্য করি? ফাইনালি আল্লাহর আনুগত্য করি। আল্লাহকে আমাদের অন্তরের এবং আনুগত্যের সম্মানটুকু কি করি? অবনতের মস্তক অবনত করে দেই, এবং সেহেতু 10-এর আনসার হবে গ। 11, আল্লাহ সত্তা, গুণাবলী ও ক্ষমতার ধারণা প্রদান করে? ক আসমানি কিতাব, খ রাজনীতি বিজ্ঞান, গ জীববিজ্ঞান, ঘ সমাজ বিজ্ঞান। অবশ্যই আনসার হবে ক আসমানি কিতাব। কারণ পথভোলা মানুষগুলোকে সঠিক ট্র্যাকে নিয়ে আসার জন্য, আল্লাহর রাস্তায় সিরাতাল মুস্তাকিমের পথে ওঠানোর জন্য যুগে যুগে তিনি আসমানি কিতাব পাঠান, সঙ্গে নবী বা রাসূল
পাঠিয়ে দিয়ে গাইডলাইন তৈরি করে দেন এবং সেটা আসমানি কিতাবের মাধ্যমে হয়ে থাকে, সেহেতু 11 আনসারটা অবশ্যই আসমানি কিতাব হবে। 12 দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিক নির্দেশনা দেয়। ক পৌরনীতি, খ আখিরাতের ভাবনা, গ রিসালাত, ঘ ইসলাম। অবশ্যই আনসারটি হবে ঘ। তার মানে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং শান্তি, সাকসেস এবং পিস, এর জন্য আমাদের অবশ্যই ইসলামের ভিতরে আসতে হবে, কারণ ইসলামই একমাত্র শান্তির ধর্ম। কারণ ইসলাম এর ধাতু হচ্ছে সিলমুন, যার অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি। যেহেতু এখানে লাইফ হিয়ার অ্যান্ড হিয়ার আফটার অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং সফলতার জন্য ইসলামের ভিতরে আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের পরিপূর্ণ দাখিল হও। তার মানে আল্লাহর কথাই আমাদের শান্তি এবং সফলতা বয়ে আনবে, সেহেতু 12 আনসার হবে ঘ ইসলাম। 13 নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। কার বাণী? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, খ আল্লাহ তাআলার, গ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর, ঘ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর। অবশ্যই আনসারটি হবে খ আল্লাহ তাআলার, কারণ 13 নম্বরের এর আরবি রয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরানে যে কথাটি এসেছে, কারণ এটি কোরআনের কথা, অবশ্যই আল্লাহর কথা। সো এই 13 নম্বর প্রশ্নের আনসারটি হবে খ আল্লাহ তাআলা। 14 কিসের ব্যাপারে জবরদস্তি নেই? ক মনের, খ কর্মের, গ দ্বীনের, ঘ হকের। এখানে অবশ্যই উত্তরটি হবে গ অর্থাৎ দ্বীনের, কারণ এটি কোরআনের আয়াত। কারণ কোরআনে আছে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কারো জবরদস্তি নেই, অর্থাৎ লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের কথাই উল্লেখ আছে সরাসরি কোরআনে। কাজে গ নাম্বারই 14 আনসার। 15 সাঁতার কাটতে, গাড়ি চালাতে হলে এ সম্পর্কে শিখতে হয়। তদ্রূপ খাঁটি ইমানদার হতে হলে কি সম্পর্কে জানতে হয়? ক আকীদা সম্পর্কে, খ ঈমান সম্পর্কে, গ ইসলাম সম্পর্কে, ঘ তাওহীদ সম্পর্কে। আনসারটি হবে গ ইসলাম সম্পর্কে, কারণ ইসলাম পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে পথগুলা মানুষকে গাইড করে সিরাতাল মুস্তাকিমের উপরে উঠিয়ে দেওয়ার জন্য। কাজেই খাঁটি ইমানদার হতে হলে, কারণ ঈমান আনার মানেই আমি ইসলামে নাম লেখালাম, এরপরে আমাকে পাকাপোক্ত পিউরিফাইড হওয়ার জন্য, পুরাতে খাঁটি মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য ইসলাম সম্পর্কে আমার পরিপূর্ণ নলেজ বা কনসেপশন, পারসেপশন, ধারণা অবশ্যই থাকতে হবে। 16 ইসলামের মূল ভিত্তি কয়টি? ক 8টি, খ 5টি, গ 6টি, ঘ 7টি। উত্তর হবে খ 5টি, কারণ আমরা জানি 5টি খুঁটি বা এমাদ অথবা ভিত্তি, ফাউন্ডেশন উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। নাম্বার 1 হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে নামাজ, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 5টি পিলারের উপরে ইসলাম দাঁড়ানো, অর্থাৎ এই 5টি না থাকলে একজন মানুষ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আসতে পারবে না। এই 5টি কম্পালসরি, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই জন্য ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি। 17 ইসলামের বিশ্বাসগত দিকের নাম কি? ক কালিমা, খ আকাইদ, গ মুফাসসাল, গ মুজমাল। আনসার হচ্ছে খ আকাইদ, অর্থাৎ ইসলামের বিশ্বাসগত। আকীদা মানেই বিশ্বাস, আর আকাইদের হচ্ছে বহুবচন। কাজেই এই যেহেতু আকীদা বিশ্বাস বা আকাইদ বিশ্বাস সমূহ, এই কথাটা যেহেতু এখানে উপরে আছে 17 নম্বরে, কাজেই উত্তরটি খ
ক্ষয় হবে। 18 ইসলামের পূর্ণতা লাভের ঘোষণা দেওয়া হয়েছে ক সূরা আনকাবুতে, খ সূরা নাবায়, গ সূরা মাইদায়, গ সূরা আনফালে। অবশ্যই উত্তরটি হবে গ সূরা মাইদা। এটি কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াত এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। অর্থাৎ সূরা মাইদার 3 নম্বর আয়াতে যেহেতু এটি এসেছে, সুতরাং ইসলামের পূর্ণতা লাভের ঘোষণা দেওয়া হয়েছে এইখানে, যার বাংলা অর্থ হচ্ছে আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করলাম। আমি আবার কোট করছি সূরা নম্বর 5 মাইদা এবং আয়াত নম্বর হচ্ছে 3, শেষের দিকে বা মাঝখানের দিকে, শেষের দিকে নয় মাঝখানের দিকে আসছে আল ইয়াউমা আকমালতু, আজকে আমি পরিপূর্ণ করলাম লাকুম তোমাদের জন্য দীনাকুম তোমাদের জীবন ব্যবস্থাকে, লাইফ স্টাইলকে, ওয়াতমামতু আলাইকুম এবং তোমাদের জন্য তামাম করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম নিয়ামাতি আমার নিয়ামত সমূহ, ও রাদিতু মনোনীত করলাম লাকুম তোমাদের জন্য আল ইসলাম ইসলামকে দীনা লাইফ স্টাইল জীবন ব্যবস্থা। 18 নম্বরের উত্তর সূরা মাইদা গ। 19 ইসলাম শব্দের অর্থ কি? ক শান্ত, খ শান্তি, গ স্থির, ঘ ধর্ম। আমরা জানি ইসলাম সিলমুন ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি, কাজেই ইসলাম শব্দের অর্থ খ শান্তি হবে, এটি সত্য। 20 ব্যবহারিক অর্থে ইসলাম বলতে কি বোঝায়? ক শান্তির পথ অন্বেষণ, শান্তির পথ খোঁজ করা, খ সুখী জীবনযাপন, গ আল্লাহর ও রাসূলের আনুগত্য, ঘ সালাত আদায়। উত্তর হবে গ, অর্থাৎ ব্যবহারিক অর্থে ইসলাম বলতে আমরা বুঝবো আল্লাহ রাসূলের আনুগত্য, কারণ কোরআনে আছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত হও বা আনুগত্য করো। এটি হচ্ছে আমরের সিগা, ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স, বাংলায় হচ্ছে অনুজ্ঞা। তাই যেহেতু কোরআনে এই কথাটাই বলা হয়েছে, সেহেতু ব্যবহারিক অর্থে ইসলাম বলতে গ নম্বরই বোঝাবে আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণ। মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। ওয়াল্ট ডিজনি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।